সকলে যদি কাজ করতে পারি তৃণমূলের কর্মীরা, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন এবং দায়িত্ব পালন করতে পারবেন। ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরতে পারবেন না বা ফিরবেন না, এইরকম কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি এবং সেই আলামতগুলো যদি আরো ঘনীভূত হয় করা যায়, তাহলে আসলে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন না এবং আসবেন না। ডক্টর ইউনূসকে এয়ারপোর্টে আটকাতে হবে, যমুনা বাসভবন ঘেরাও করতে হবে, এয়ারপোর্টকে ভেঙে দিতে হবে, টেটা একাট্টা বল্লম নেয়া ওইখানে যাইতে হবে। আর এবারে আমরা নজর রাখবো বাংলাদেশের দিকে। এবারে হয়তো আশঙ্কাটাই সত্যি হতে চলেছে, যেমনটা আশঙ্কা করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার আশঙ্কায় হয়তো এবারে সত্যি হতে চলেছে, বাংলাদেশে থাবা বসাচ্ছে আমেরিকা। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার জাতিসংঘে আছেন, বক্তব্য দিবেন, সেখানে কয়েকটা প্রোগ্রাম সেট করা আছে। তো এরই মাঝখানে আওয়ামী লীগ একটা ডকুমেন্টারি পাঠাইছে জাতিসংঘ সহ আরো বিভিন্ন সংস্থার কাছে, আর যেখানে বিএনপি এবং জামাত সম্পর্কে বেশ কিছু বক্তব্য তারা দিয়েছে। অপশক্তি আছে, তারা চায় আবার অপশক্তির ফিলসফিতে সরকার দখল করে রাখতে, যে কাজটি জামাত চায়, ইসলামিক মৌলবাদী গোষ্ঠীগুলো চায়, কারণ তারা গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করে না। দর্শক, যারা আওয়ামী রাজনীতির বিরুদ্ধে আছেন অথবা যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছেন, তাদেরকে অনুরোধ করব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দর্শক মণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখলেই মূল রহস্য বা কাহিনী বুঝতে পারবেন। যারা আওয়ামী বিরোধী রাজনীতি করেন তাদেরকেও আজকের নিউজটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী যে পরিকল্পনা করেছে সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু ঘোর বিপদে পড়তে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে আওয়ামী লীগের কি পরিকল্পনা চলছে তা আজকের এই নিউজের মাধ্যমে জানতে চলেছেন। সেই সাথে দর্শক, এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ইন্টারন্যাশনালি কিছু পরিকল্পনা তৈরি করেছেন, যা বাস্তবায়িত হলে এবার আওয়ামী লীগ সাকসেসফুল হবে। দর্শক মণ্ডলী, কি পরিকল্পনা করেছে তা আজকের এই নিউজটি দেখলেই বুঝতে পারবেন। দর্শক মণ্ডলী, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো দর্শক, এই বিষয় সম্পর্কে আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। যুক্তরাষ্ট্র থেকে ফিরতে পারবেন না বা ফিরবেন না, এইরকম কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি এবং সেই আলামতগুলো যদি আরো ঘনীভূত হয় করা যায়, তাহলে আসলে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন না এবং আসবেন না। এবং আমরা যদি সেইভাবে সকলে যদি কাজ করতে পারি তৃণমূলের কর্মীরা, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন এবং দায়িত্ব পালন করতে পারবেন। বাংলাদেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতিতে আমরা আমাদের যারা আওয়ামী লীগ, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ এরা আছে, এরা যদি আমরা একটি সঠিক ভূমিকা পালন করতে পারি, ৭১-এর মতো যদি একটি সঠিক ভূমিকা, ৫২-এর মতো এবং অথবা সর্বশেষ 111-এর মতো যদি একটি ভূমিকা পালন করতে পারি, তাহলে ইউনূস আর বাংলাদেশে আসবে না, ইউনূস বাংলাদেশে আর আসতে পারবে না। তাহলে সেই কিভাবে আমাদের সেই দায়িত্বটি পালন করতে হবে? আমরা দেখতে পাচ্ছি যে ৫ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের সবগুলো দল একসাথে ছিল, সাধারণ ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে তাদেরকে একসাথে করে রাখা হয়েছিল। এখন সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্রছাত্রীরা বিএনপি বলেন, জামাত বলেন, সে সমন্বয়কারী বলেন, তাদের পক্ষে নেই। এবং মানুষ এখন দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, প্রার্থনা করতেছে এবং অনুতপ্ত হইতেছে যে আল্লাহ, আমরা কি ভুল করলাম, আমাদের শেখ হাসিনা তো আমাদের কাছে ভালো ছিল, আমরা কেন শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রীকে আমরা ক্ষমতা থেকে সরালাম? তাহলে এই রিয়েলাইজেশনটা এখন মানুষের সামনে আসছে। এখন যদি আমরা যদি রাজপথে নামতে পারি এবং সঠিক ভূমিকা পালন করতে পারি, তাহলে ইউনূস বাংলাদেশে আসবে না। কিভাবে নামতে হবে সেটি হচ্ছে, আমাদের ইউনূস ওইখানে যুক্তরাষ্ট্রে আছে, এখন আমাদের সবাইকে শেখ হাসিনার জন্য অপেক্ষা করলে হবে না, কোনো নেতৃবৃন্দের ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করতে হবে না। আমরা প্রত্যেকেই আমরা বঙ্গবন্ধু আমাদের আদর্শিক পিতা, তার মানে হচ্ছে আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান, শেখ হাসিনা আমাদের বোন। সো আমরা সবাই বঙ্গবন্ধুর সন্তান, আমরা সবাই শেখ হাসিনার ভাই, শেখ হাসিনার বোন। আমরা নিজ নিজ দায়িত্ব নিয়ে সবাই প্রত্যেক জায়গা থেকে যার যার অবস্থান থেকে আমাদের রাজপথে নামতে হবে। আমাদের এখন সবার ঢাকামুখী হতে হবে, মার্চ টু ঢাকা। গোপালগঞ্জবাসীকে বলবো, আপনারা গোপালগঞ্জ থেকে ৩ থেকে ৫ লক্ষ লোকের মার্চ টু ঢাকা করেন। আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে এগুলো নিয়ে মার্চ টু ঢাকা করেন। তারপরে যার যার এলাকায় যে বিশেষ সরঞ্জাম আদি আছে, বিশেষ এলাকা, গোপালগঞ্জের বিশেষ এলাকা কিছু সরঞ্জাম আছে, ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ কিছু সরঞ্জাম আছে, যেমন টেটা, এগুলো নিয়ে আমাদের সবার যাত্রা করতে হবে ঢাকার দিকে, মার্চ টু ঢাকা। একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে, যেন ডক্টর ইউনূসের জন্য এয়ারপোর্টে না আসতে পারে, এয়ারপোর্টে সবকিছু অচল করে দিতে হবে, কোনো ফ্লাইট যেন এখানে না আসতে পারে। সচিবালয়ে আমাদের অবস্থান নিতে হবে, তারপরে যমুনাতে আমাদের অবস্থান নিতে হবে। এইভাবে ভাগ ভাগ করে আমাদের মার্চ টু ঢাকা এসে আমাদের সবকিছু দখল করে নিতে হবে। তারপরে আমরা আমাদের শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, আমাদের দেশ আমাদের আগের জায়গায় নিয়ে আসতে হবে, আমাদের দেশকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের এই সরকারকে পুনর্বহাল করতে হবে, নতুবা এই দেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার।
গেল 5ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে যে চলমান ঘটনাগুলো ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের হাতে বিভিন্ন কারণে বিএনপি বা তাদের যারা নেতাকর্মী আছেন, জামায়াত ইসলামী বা তাদের নেতাকর্মীরা আছেন, তারা লাঞ্ছিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অনেক জায়গায় বিভিন্ন ধরনের মামলা হামলার শিকার হয়েছে। আর এই ঘটনাগুলো তৎকালীন সময় আপনার আমেরিকার যেই পররাষ্ট্র সেক্টরের যে ডিপার্টমেন্ট আছে সেইখানে, জাতিসংঘে, ইউরোপীয় ইউনিয়নে বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা এটাকে লবিস্ট নিয়োগ করে হোক বিভিন্নভাবে আন্তর্জাতিক বিশ্বের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছেন। এখন এই 5ই আগস্টের পর এবার প্রেক্ষাপট হচ্ছে কি, এতদিন যেই কাজটা বিএনপি করছে সেই একই কাজ এখন আওয়ামী লীগ করছে। এতদিন বিএনপি করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, জামাতও করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আর আজকে আওয়ামী লীগ করছে বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে। এই মুহূর্তে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার জাতিসংঘে আছেন, বক্তব্য দিবেন, সেখানে কয়েকটা প্রোগ্রাম সেট করা আছে। তো এরই মাঝখানে আওয়ামী লীগ একটা ডকুমেন্টারি পাঠাইছে জাতিসংঘ সহ আরও বিভিন্ন সংস্থার কাছে, আর যেখানে বিএনপি এবং জামাত সম্পর্কে বেশ কিছু বক্তব্য তারা দিয়েছে। আওয়ামী লীগ মান্থ লং স্টেট স্পন্সর্ড প্রোগ্রাম টু ডিসিমেট আওয়ামী লীগ, এই শীর্ষক একটা ভিজুয়াল ডকুমেন্ট তৈরি করেছে। আবারও বলি, মান্থ লং স্টেট স্পন্সর্ড প্রোগ্রাম টু ডিসিমেট আওয়ামী লীগ, বড় লম্বা সম্বা নাম, যাই হোক। এখন এই ভিজুয়াল ডকুমেন্ট, যেটা দৃশ্যমান একটা ভিডিও ডকুমেন্ট তারা বানাইছে, যেটা জাতিসংঘ, দূতাবাস, হাই কমিশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোতে পাঠানো হয়েছে। এই নথিতে কী কী আছে? গত মাসে আওয়ামী লীগের নেতা, সদস্য এবং সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে সহিংস ঘটনা এবং দমন পীড়নের একটি ধারাবাহিক চিত্র তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র একজন সদস্য ভিজুয়াল ডকুমেন্ট প্রকাশ এবং বিভিন্ন সংস্থার কাছে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে দলের নেতা কর্মী সংখ্যালঘু গোষ্ঠীর উপর হামলা নথিভুক্ত করার জন্য মিডিয়া কভারেজ ব্যবহার করে দলটি ভিজুয়াল রিপোর্টটি তৈরি করেছে। এটি পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থাকে ইমেইলের মাধ্যমে বিতরণ করে স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় সমর্থকদের কথা বলার জন্য অনুরোধ করেছে। নথিতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াত ইসলামীর বিরোধী যারা আছে, মানে বিরোধীরা সংখ্যালঘু এবং নাগরিকদের বিরুদ্ধে সমন্বিত উপায়ে মানবাধিকার লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধের গুরুতর লঙ্ঘন আপনাদের নজরে আনার জন্য লিখছি। আওয়ামী লীগের দাবি, 5ই আগস্টের পর থেকে আপনার এখানে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন, হত্যার অভিযোগ হয়েছে। বাসস্থান লুটপাটের সাথে জড়িতদের দায় মুক্তিও দেওয়া হয়েছে। জাতিসংঘ, বিদেশি দূতাবাস, মানবাধিকার সংস্থাগুলোর কাছে সরকারের ডক্টর ইউনূস সরকারের নিষ্ক্রিয়তা, ক্রমবর্ধমান সহিংসতার আনুষ্ঠানিক নিন্দা করারও আহ্বান জানিয়েছে। তারা বলছে যে আমরা গণহত্যা বন্ধ করতে, ন্যায় বিচার নিশ্চিত করতে, অবিলম্বে মানবাধিকার পুনরুদ্ধার করতে শাসনের উপর কূটনৈতিক চাপ প্রয়োগের জন্য বিশ্ব সম্প্রদায়কে আমরা অনুরোধ করছি। পাশাপাশি রাজনৈতিক বিভাজন গভীরভাবে মোকাবিলা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়েরও তারা প্রয়োজনীয়তার জোরদার দিয়েছেন। তো এখানে অনেক বক্তব্য আসছে। এখন আসলে ব্যক্তিগতভাবে আমি যতটুকু বুঝি আর কি, এগুলোতে আওয়ামী লীগের ওইরকম কোনো ফায়দা হবে না। যে কাঁচা দাগটা রয়ে গেছে, যে কাঁচা ক্ষতটা রয়ে গেছে, আওয়ামী লীগের চিঠি পাঠাচ্ছে, কিন্তু ওদিক দিয়া ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জুলাই এবং আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর একটা বইটই নিয়ে গেছেন, যেটা তিনি আন্তর্জাতিক বিশ্বের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন। পাশাপাশি গেল 16 বছর বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটছে, আয়নাগর থেকে শুরু করে নানান গুম টুম হত্যা প্লাস এগুলো নিয়ে আন্তর্জাতিক বিশ্ব একের পরে কনসার্ন করেছে, কিন্তু সরকার বলেছে এগুলো বিদেশি ষড়যন্ত্র, বিদেশিদের কাছে ভুলভাল তথ্য দেওয়া হচ্ছে। তো এখন যেহেতু কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যিনি আছেন তার সম্পর্কে এই মুহূর্তে আসলে আন্তর্জাতিক বা সংস্থাগুলোকে বা জাতিসংঘকে বা মানবাধিকার সংস্থাগুলোকে চিঠি দেওয়া কোনো রকম ফয়দা বিএনপিও আদায় করতে পারে নাই। বক্তব্যের মধ্যে ছিল, অ্যাকশন কিন্তু বাংলাদেশের জনগণই নিছে। তো এটাতে আসলে কোনো রকম ফয়দা হবে না। বাট আমার মনে হয় যে একটু আস্তে ধীরে, কারণ যেহেতু আওয়ামী লীগের নানান অপকর্ম এই মুহূর্তে সামনে আসছে আর বিভিন্ন বিষয়গুলো সামনে আসা শুরু হচ্ছে, সারা বিশ্ব দেখছে, এই মুহূর্তে অতি দ্রুত এইসব অ্যাক্টিভিটিস আসলে খুব বেশি মূল্যায়নের ভূমিকা রাখবে না। হয়তো ম্যাটার অফ টাইম, রাজনৈতিক একটা সরকার আসলে এগুলো আস্তে ধীরে হয়তো একটা ভূমিকা পালন করলেও করতে পারে। দর্শক, আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।